দুষ্টুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি স্পেশাল রেসিপি। চলো শুরু করি। আজ আমি বানালাম কুড়মুড়ে ফুচকা। চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমার ফুচকার রেসিপি। প্রথমেই নিয়ে নেব হাফ বাটি সুজি। আপনারা যে পাত্র ব্যবহার করবেন সেই পাত্রের হাফ পাত্র সুজি নিয়ে নিতে হবে। এরপর ওই হাফ কাপ সুজি নিয়ে অন্য পাত্রে নিয়ে নিতে হবে ও তাতে পরিমাণ মতো জল দিয়ে সুজিটিকে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর নিয়ে নেব হাফ কাপ ময়দা। বাজারে যে সাধারণ ময়দা পাওয়া যায় সেই ময়দা হলেই হবে। এরপর ওই ময়দাগুলোকে একটি পরিষ্কার পাত্রে ঢেলে নেব। এমন পাত্র নিতে হবে যে পাত্রে সবগুলো উপকরণকে মিক্স করা যাবে। এরপর নেব এক বাটি আটা। আমরা যে বাড়িতে আটার রুটি খাই সেই আটা হলেই হবে। আটাগুলোকে একটি চালনির সাহায্যে চালিয়ে নেব। এরপর দেব এক চিমটে সোডা। এরপর সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে মিক্স করে ভালো করে মাখিয়ে নেব। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে উপকরণগুলিকে মাখাতে হবে কিন্তু। মাখানো হয়ে গেছে উপকরণগুলোকে। এরপর 3টে ডালু করে নিয়েছি। এরপর এই ডালুগুলোকে সাদা তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন যেটা হলো সেটা খুবই খারাপ ছিল। ডালুগুলোকে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব এবং লিচি কাটা হয়ে গেলে পাতলা করে বেলে নেব। যদি আপনার জায়গায় আমি থাকতাম তাহলে আমিও এটাই করতাম। কারণ যদি মানুষ যদি এখান থেকে চলে গেলে ওনার সাথে আমাদের মীরাও চলে যেত। আর যদি মীরা এখান থেকে চলে যেত তাহলে আমাদের পরিবার অসম্পূর্ণ থেকে যেত। সেই জন্য মানুষকে আটকানোটা আমার অতি আবশ্যক ছিল। কিন্তু এখন আমার একটা কথা তুমি খুব ভালো করে শুনে রাখো। মানুষ মোদক ভবনে থাকবে তার মানে এটা নয় যে আমার মনিপুরবা আর হাতের উপর হাত রেখে আমার লেচি কাটা হয়ে গেছে। এরপর বেলে নেব গোল করে লুচির মতো করে। আমি তো আসলে ঠিক জানি না যে ছোটই জায়গা, খুব বেশি মানুষ থাকেন না বোধ হয়। আমি শুনেছি যে তোমরা সবাই মিলেমিশে থাকো এখানে। আর সেই সব কিছু ভেবেই আমি আন্দাজ মতো রান্না করে নিয়ে এসেছি। আমি ইনফ্যাক্ট আগে থেকেই ঠিক করে রেখেছিলাম শুধু কি তোমার জন্য আনতে পারি বলো তো? আমি কি বুঝবো না যে তোমার কাছে তোমার পরিবার কতটা ইম্পর্টেন্ট? এরপর কড়াইতে দেব তেল। তেলগুলো গরম হয়ে গেলে তাতে এক এক করে ফুচকাগুলো ভেজে নেব। ওয়াও, দেখো বন্ধুরা, সবগুলো ফুচকা খুব ভালোভাবে ফুলে উঠছে কিন্তু। তোমরা সবাই বাড়িতে এইভাবে ফুচকা বানিয়ে খেও বন্ধুরা। আমি যে রেসিপিটা বললাম এটি ফলো করবে, ফুচকা অবশ্যই ফুলবে।
সবগুলো ফুচকা ফুলেছে এবং কুড়মুড়েও হয়েছে কিন্তু আমি তো বলবো এইভাবে রান্না করে বাড়িতে ফুচকা খেও কিন্তু সবাই। এরপর আমি ফুচকার আলু রেডি করে নেব। প্রথমে নিয়ে নেব সেদ্ধ করা আলু, তাতে দেব ধনেপাতা, কাঁচা ছোলা, পেঁয়াজ, ভেজে রাখা লঙ্কা, স্বাদমতো লবণ আর অল্প গরম মশলা আর একটু লেবুর রস। এরপর রেডি করে নেব ফুচকার জন্য তেঁতুল জল। এর জন্য লাগবে তেঁতুল পরিমাণ মতো, বিট লবণ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জলজিরা মশলা, লেবু রস। এই সবগুলো উপকরণকে মাখিয়ে নেব। এরপর রেডি ফুচকার জল। সমান সমান দিবি? না থাক, না এখন না। জিরাটা পাই আমার জন্য দিবি, আমার জন্য তুই কেন দিস না? তোমার জন্য দেখবো। হ্যাঁ বানাও তো। অসাধারণ হয়েছে, খুবই ভালো, একদম দোকানের মতো হয়েছে। সবাই একবার হলেও বাড়িতে ট্রাই করবে কিন্তু। আর আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট